দর্শক এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশাল যাচ্ছেন তারেক রহমান, তো দলনেতাকে বরণ করে নিতে কেমন প্রস্তুতি দেখছেন নেতাকর্মীদের জানান। যেমনটা জানাতে চাই, জানেন যে সেই মাহেন্দ্র খন আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি। যিনি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত সময় কিন্তু ঘনিয়ে আসছে বরিশালের আগমনের। এই কিছুক্ষণ পরেই কিন্তু তিনি বরিশালের আউটডোর স্টেডিয়ামে নামবেন হেলিকপ্টার যোগে, এখানে সমাবেশ করবেন, সভাস্থলে আসবেন, বিএনপি নেতাকর্মীর সাথে কথা বলবেন, সমস্যা শুনবেন, সমাধান দিবেন এবং আবার কিন্তু তিনি ফরিদপুরে চলে যাবেন। তো এই মুহূর্তে সকাল থেকেই কিন্তু বরিশাল জেলা, বরিশাল গোটা বিভাগ জুড়ে কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখানে আসছেন, তারা জড়ো হয়েছেন মাঠের কিন্তু প্রায় অনেকটা জুড়ে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে একেবারে লোকে লোকারণ্য হচ্ছে। বিএনপির যারা আয়োজক ছিল বরিশাল জেলা বিভাগের, তারা নেতাকর্মী নিয়ে আসছেন, গত রাত থেকেই কিন্তু আসছেন, অনেকে সকালে এসে যুক্ত হয়েছেন। এখনো মাঠের যে অংশটা ফাঁকা রয়েছে সেসব অংশেও কিন্তু আসলে মানুষের সমাগম হয়ে যাবে। সবার প্রত্যাশা রয়েছে তারেক রহমানের আগমনকে ঘিরে তিনি কি বার্তা দিবেন দক্ষিণাঞ্চলের মানুষের জন্য, যে বার্তায় আগামীর রাজনীতি, আগামী নির্বাচন, আগামীর বিএনপির পথ চলাকে সুদৃঢ় করবে, দীর্ঘ করবে, একটি গণতান্ত্রিক দেশ কায়েম হবে। আমরা কথা বলেছি তৃণমূল থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে, তারা এই দিনটির জন্য কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে। জানেন যে প্রায় 2 দশক পরে কিন্তু তারেক রহমানের বরিশালে আগমন, তার আগমনকে কেন্দ্র করে কিন্তু যে স্টেজটি দেখালাম আমরা, সেই স্টেজটি কিন্তু গত রাত থেকেই প্রস্তুত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়েছে, বারবার তল্লাশি করা হয়েছে। সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ এবং বিএনপি নেতাকর্মীরা দাবি করছে যে তারা একটি এই সমাবেশের মধ্য দিয়ে তারেক রহমানের কাছ থেকে নতুন একটি বার্তা পাবে এবং তারা সেই বার্তা নিয়ে আগামীতে যাতে চলতে পারে, পথ চলতে পারে, সেটা কিন্তু তাদের পথের পাথেয় হবে। আমরা কথা বলেছি আয়োজক কমিটির সাথে, তারা বলেছেন যে এই সমাবেশকে কেন্দ্র করে এই সমাবেশের দীর্ঘ অপেক্ষার প্রতিফলন আজ হচ্ছে এবং তারা বিশ্বাস করে তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতি কিন্তু তাদের জন্য একটি স্বনির্ভর বাংলাদেশ, একটি টেকসই বাংলাদেশ, একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে পারবে। তো এখান থেকে কিন্তু তারেক রহমান এখান থেকে আবার চলে যাবেন সরাসরি ফরিদপুরের সমাবেশে চলে যাবেন। আমরা একটু কথা বলবো, একজন প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন, বরিশালের চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট রয়েছেন সেই এবায়দুল হক চান, যিনি এই মঞ্চ প্রস্তুত সহ আয়োজক কমিটিতে রয়েছেন। আমরা একটু কথা বলবো, আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি রয়েছে, দীর্ঘ প্রতীক্ষার প্রতিফলন হবে। কি প্রত্যাশা থাকছে তারেক রহমানের কাছে আপনাদের? আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের পক্ষ থেকে আমাদের এই অঞ্চলের উন্নয়নের আমরা অংশীদার হতে চাই। যেরকম ভোলার গ্যাস, ভোলার ব্রিজ, কুয়াকাটা সমুদ্র সৈকত আধুনিকরণ, 6 লেন রাস্তা, বরিশালের সিটি কর্পোরেশনের বাইপাস সহ সার্বিক উন্নয়ন চাই আমরা বরিশালের মানুষ। আমরা ইপিজেড চাই। যদি ভোলার গ্যাস আসে ইনশাল্লাহ বরিশালে অনেক ইন্ডাস্ট্রি হবে, আমাদের ঢাকা যেয়ে আমাদের কাজ করতে হবে না। আমি আহ্বান জানাবো এই দক্ষিণ অঞ্চলের ধানের শীষের যারা প্রার্থী আছে সবাইকে, দক্ষিণ অঞ্চলের মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাই। কি পরিমাণে সমাবেশে মানুষ আসতে পারে? লক্ষ লক্ষ লোক হবে ইনশাল্লাহ। নতুন প্রজন্মের জন্য কি প্রত্যাশা থাকছে? নতুন প্রজন্ম যারা জুলাই আগস্টে যারা আমাদের সাথে একতাবদ্ধ হয়ে বা আমরা তাদের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করেছি, আগামী দিন যেন আমরা জাতীয়তাবাদী দলকে ক্ষমতা নিয়ে তাদের সাথে যেন এই জুলাই আগস্টের এবং 71-এর স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা এই 2 শ্রেণীর সমন্বয়ে আমরা যেন দেশের উন্নয়ন কাজ করতে পারি। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন এবাদুল হক চান, কথা বলতে চাই আরেকজনের সাথে। আমি একটু কথা জানতে চাইবো, দীর্ঘ প্রতীক্ষার প্রতিফলন আজ ঘটছে, কি প্রত্যাশা থাকবে তারেক রহমানের কাছে আপনাদের? বরিশালের উন্নয়নের প্রত্যাশা থাকবে এবং সকল ধরনের
মানে আমরা যারা সাংস্কৃতিকের সাথে আছি, শিল্প সংস্কৃতির সাথে আছি, তারা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের পদক্ষেপ সবগুলোই আমরা প্রত্যাশা করছি। যেমন শিল্পীদের সম্মানের বিষয় আছে এবং শিল্পীদের সকল জায়গায় অংশীদারিত্বের বিষয় আছে, সবকিছু আমরা প্রত্যাশা করছি এবং আমরা জানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমনটা জানাতে চেষ্টা করেছে এই মুহূর্তে বৃহস্পতি মাঠ থেকে সব মিলিয়ে কিন্তু একেবারে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং কিছুক্ষণ পরে কিন্তু এই বৃহস্পতি মাঠে কিন্তু তিনি জনসভা যুক্ত হবেন এবং কথা বলবেন এবং বিভিন্ন দিক নির্দেশনা সব মিলে কানায় কানায় পরিপূর্ণ হবে মাঠ। এখানে সমাবেশ শেষ করে তিনি আবার কিন্তু ফরিদপুরে চলে যাবেন আজই, সেখানেও কিন্তু তার সমাবেশ করার কথা রয়েছে। তো আপাতত এই রয়েছে বরিশাল আমার কাছে তারেক রহমানের প্রস্তুতি এবং সমাবেশের যতটুকু তথ্য ছিল। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল।